আমরা 2018 সালের কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে একটা চেতনা, পরিকল্পনা, মিশন সেটা নিয়ে কাজ শুরু করেছিলাম। তো ওনারা এখন যে জায়গায় আছেন, যেগুলো শুনতেছেন, একটা ছবিও আমি নিজেও দেখেছি যে সরোজ ফাউন্ডেশনের যিনি মূল দায়িত্বশীল তার ছেলের সাথে তারা মিটিং করতেছেন। আমাদের কাছেও এই ধরনের প্রস্তাব এসেছিল যখন আমরা রাজনৈতিক দল গঠন করি। আমরা এগুলোকে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, বাংলাদেশের 96% মানুষ মুসলমান এবং এখানে আরও অন্য অন্য ধর্মাবলম্বী মানুষরা মিলেমিশে বসবাস করে। বাংলাদেশের মানুষের মূল্যবোধের জায়গায় LGBTQ এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো বা এই ধরনের যে আপনার কালচারগুলো বা কাজগুলো, এগুলোকে বাংলাদেশের অ্যাকসেপ্টেবল না। এই চিন্তা, এই মূল্যবোধ বা এই চর্চা, এই কালচার, এটা বাংলাদেশের মানুষ এর কাছে অ্যাকসেপ্টেড না এবং আমরা এগুলোকে বাংলাদেশের মানুষের কাছে প্রমোটও করতে চাই না। আমরা রাজনীতি করতে চাই, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমরা এগুলো পারবো না, এগুলো করবো না আমরা। কিন্তু আমরা দেখলাম যে ছবি অ্যালেক্স সরোজ তার সাথে মিটিং করতেছেন এবং আমরা দেখলাম যে তাদের যে কমিটির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, তিনি সরাসরি সেই কাজগুলোর অ্যাক্টিভিস্ট। এবং আমরা গতকালকে ফেসবুকে কিছু ছবি দেখতেছিলাম, আমাদের একজন ছাত্র উপদেষ্টা, একসময়ের আমাদের সহযোদ্ধা, এই কারণে আসলে দুঃখটা বেশি লাগতেছে, কষ্টটা বেশি লাগতেছে, তার যে পিএস, সেও আমাদের এক সময়ের সহযোদ্ধা। আমাদের দুঃখ লাগে, এই জন্যে কষ্ট লাগে। তার কিছু ছবি ছাড়া হয়েছে ফেসবুক থেকে, যেগুলো এরকম ইঙ্গিত বহন করতেছে। তো সেখানে বলা হচ্ছে যে আরও অনেক বিষয় তাদের কাছে আছে। এগুলোকে আসলে বাংলাদেশের মানুষ আসলে কীভাবে নিবে, তাদেরকে চিন্তা করতে হবে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আমরা মধ্যমপন্থী একটা রাজনীতি করি, আদর্শের রাজনীতি করি। সেই জায়গা থেকে আমরা বলি যেটা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে, বা আমরা যে অবস্থানের কথা বলি এই সমস্ত বিষয় সম্পর্কে, যে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে ধারণ করে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে। তো এটা খুবই সেন্টিমেন্টাল একটা বিষয়। এই মূল্যবোধের বাইরে গিয়ে যারাই